গুড ইভিনিং ফ্রেন্ডস, নিয়ে এলাম আজকে নতুন একটা ব্লগ। আজকে চলে গিয়েছিলাম কলকাতা বাবুঘাট, যেখানে নতুন গঙ্গা আরতি চালু হয়েছে, বছর দুয়েক হলো সেই গঙ্গা আরতি দেখতে। তো আপনারা সবাই জানেন গঙ্গা আরতিটা ঠিক বাবুঘাটেই হয়, প্রত্যেক দিন বিকেল 6:30 থেকে 7টা পর্যন্ত 8 ঘন্টা মতন হয়। এটা সারা বছর, এবং শীতকালে শুধুমাত্র শীতকালে যে 2 মাসটা থাকে সেই 2 মাসটা হয় হচ্ছে 5টা থেকে 5:30 অবধি, যেহেতু বেলাটা আগে পিছিয়ে থাকে সেই কারণে। অসাধারণ একটা মুহূর্তর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা সবাই ভিডিওটা দেখুন আর একটু কমেন্ট করুন কেমন লাগলো। খুব সুন্দর পরিবেশন, এখানে বসার জন্য অপরন্ত জায়গা আছে, চেয়ার আছে, পাশেই একটা মন্দির, গঙ্গা মায়ের মন্দির, যেখানে আমরা মা গঙ্গা বলে থাকি। খুব সুন্দর পরন্ত বিকেলবেলা, হালকা হালকা মানে আকাশটা হালকা হালকা পরিষ্কার, হালকা হালকা কালচে কালচে, এইরকম টাইমটাতে এই গঙ্গা আরতিটা খুব সুন্দর লাগবে। তো মিউজিক চলছে, আমি আমার ভয়েসটা একটু দিচ্ছি, কেমন লাগবে জানি না, আশা করি ভালোই লাগবে আপনাদের। ভিডিওটা দেখুন। এই ভিডিওটা শুধুমাত্র ইউটিউবে দেওয়ার জন্যই বানাচ্ছি, আমার যত ইউটিউবার আছে সবার জন্য। তো খুব ভালোই লাগলো 8 ঘন্টায় এই সুন্দর একটা গঙ্গা আরতি দেখতে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। এখানটাতে যেতে গেলে আপনারা যদি মেন লাইনের বাসিন্দা হন, তাহলে আপনারা যে কোনো মেন লাইনের ট্রেন ধরে, যে ট্রেনগুলো আর কি মাঝেরা বা বজবজ লাইনে যায়, সেই ট্রেন ধরে ইডেন গার্ডেন স্টেশনটা আছে, সেই স্টেশনে নেবেই একদম নামার সাথে সাথে এই জায়গাটা পেয়ে যাবে। এখানটাতে সাধারণত পুজোর ভাসানটা হয়ে থাকে, ওই টাইমটাতে এই আরতি বন্ধ থাকে, পুজোর ভাসানটা করে। আর যদি আপনারা মনে করেন যে না আমরা বাসে করে যাবো, যারা বাস উঠে থাকেন তারা মোটামুটি যে কোনো বাসে ধরে বাবুঘাটে নামবেন। বাবুঘাট স্টপেজে নেমে রাস্তাটা ক্রস করে দেখবেন এখানটাতে বাবুঘাটের এই জায়গাটাতে আরতির মানে তোড়জোড় চলছে। আর যদি কেউ মনে করেন গাড়ি নিয়ে যাব, তাহলে বাস রুট বা যে কোনো ট্যাক্সি রুট যেটাতেই আমরা যাই, সেই রুটে বাবুঘাট যাবেন, গিয়ে এইখানটাতে নেবে। গাড়ি রাখার জন্য এইখানটাতে কোনো জায়গা নেই, আপনাকে গাড়ি একটু আগে পিছিয়ে করে কোথাও রাখতে হবে। গাড়ি রাখারও ব্যবস্থা আছে, একটু এগিয়ে গিয়ে স্ট্যান্ড রোডের ওখানে কিংবা একটু পিছিয়ে প্রিন্সেপ ঘাটের দ্বারাও গাড়ি রাখতে পারবেন। সামনে অনেক খাবারের দোকানও আছে। আর এখানটাতে ঠিক টাইম মতন যদি আপনারা যান, তাহলে এই বসার জায়গাটাও পেয়ে যাবেন। খুব সুন্দর লাগলো, মনোরম পরিবেশ এবং খুব সুন্দর। খুব একটা বেশি ভিড় হয় না, কিন্তু তাহলেও মোটামুটি আজকে ভিড়টা চোখে পড়ার মতনই ছিল। আর এই পাশেই দেখুন, এই যে লাইটটা এরকম রিভলভিং হচ্ছে, এই লাইটের ঠিক বাঁ দিকটাতে, আমি যে দাঁড়িয়ে ভিডিও করেছি, বাঁ দিকটাতে একটা মন্দির রয়েছে, ওটাই হচ্ছে মা গঙ্গার মন্দির। খুব সুন্দর ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লাগে। ভিডিওটা দেখুন। আর যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি তারা চ্যানেলটা আবার নতুন করে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় জিনিস। এই যে দেখুন লাইটটা পড়ছে, এটাই হচ্ছে মন্দির। এখানে প্রসাদেরও একটা সিস্টেম আছে, আজকে দেখলাম। এর আগের বার যদিও গিয়েছিলাম আমি প্রসাদ পাইনি, তো আজকে প্রসাদটা পেয়েছি সৌভাগ্যবশত। প্রসাদ বলতে সেরকম কিছুই নয়, কিন্তু তবুও যে প্রসাদ, সেটা হচ্ছে শালপাতাতে করে একটু পোলাও ওরা দেয়। যে ট্রাস্টের থেকে এই মানে আরতিটা করা হয়, সেই ট্রাস্টের থেকে একটু পোলাও সবাইকে হাতে হাতে দেয়। আরতি শেষে এই ঘাটের বাঁদিকের মন্দিরের সামনে ডালা নিয়ে বসে থাকবে, আপনারা লাইন করে সেই প্রসাদও খেতে পারবেন। আর যদি মনে করুন এখান থেকে মানে আরতি দেখা শেষ করে যদি মনে করেন আরও ঘুরবেন, তাহলে তার বাদিক দিয়েই গেট রয়েছে, সেখান দিয়ে সোজা বরাবর হাঁটলে আপনারা প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক সবই পেয়ে যাবেন। আশা করছি খুব ভালো লাগলো। আপনারা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটাতে এদের এখানে গানও চলছিল, যেটা আমরা ন্যাচারাল শুনে থাকি হরিদ্বার বা বেনারসে। খুব সুন্দর, মানে ওদের স্টাইলেই এই যে এই গঙ্গা আরতিটা হচ্ছে, এটা কলকাতাতে আগে ছিল না, বছর দুয়েক হলো চালু হয়েছে। অনেক ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এই গঙ্গা আরতিটা এখানে করে আনার জন্য। দেখা হচ্ছে পরে।